ভোটের ফলাফল ঘোষণার আগেই বিরোধীদের কাউন্টিং সেন্টারে সম্ভাব্য নানা রকম আশঙ্কা নিয়ে বিবৃতি প্রকাশ সোশ্যাল সাইটে। পশ্চিম মেদিনীপুরে রীতিমতো তা এখন জল্পনার বিষয়। কয়েকদিন আগেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল আশঙ্কা করেছিলেন শাসক দলের লোকজন কাউন্টিং সেন্টারে ইভিএম হ্যাম্পারিং করতে পারে। তার সকল অনুরাগী ও কর্মীদের সতর্ক হওয়ার অনুরোধ করেছিলেন অগ্নিমিত্রা পাল। একবার ছোট্ট করে শুনে নেওয়া যাক কি জানিয়েছিলেন সেদিন। আজকে একটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাই। লাস্ট দুদিন ধরে আমরা শুনতে পাচ্ছি আইপ্যাক এবং তৃণমূল আইপ্যাকের সাহায্যে বিভিন্নভাবে স্ট্রং রুমে ঢুকে স্ট্রং রুমে যে ইভিএম গুলো রাখা রয়েছে, ইভিএম বক্সগুলো, সেগুলোকে ট্যাম্পার করা, সিসিটিভি ক্যামেরা সরানো। আমরা গতকাল আমাদের সাংসদ সৌমিত্র খানের ভিডিও দেখেছি সবাই এবং শিউরে উঠেছি। ভাবতে পারিনি যে এরকমও তৃণমূল এত স্টুপ ডাউন করতে পারে, এতটা নিচে নামতে পারে। কিন্তু তৃণমূল চোরেদের দল, তারা যা কিছু করতে পারে, আমাদের প্রস্তুত থাকতে হবে। তাই আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার কাছে আমার আহ্বান, খড়গপুরের কেন্দ্রীয় বিদ্যালয় স্ট্রং রুমে ইভিএম রাখা রয়েছে। আপনারা যখনই যে সময় পাবেন আপনারা অবশ্যই সেখানে যান এবং পাহারা দেওয়ার যে কাজ, চোররা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ডাকাতের দলরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সেখান থেকে আমাদের ইভিএম কে রক্ষা করতে হবে। এবার শুনে নেওয়া যাক ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি শুক্রবার রাতে সোশ্যাল সাইটে কি বিবৃতি দিয়েছেন। নমস্কার, আমি আমার ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী ভাই বোনদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই। একটি বিশেষ সূত্রে জানতে পারলাম যে গতকাল জেলা শাসক, বিডিও এবং বিএলআরদেরকে নিয়ে একটি গোপন বৈঠক করেন এবং সেই বৈঠকে রীতিমতো নির্দেশ দেন যে যেভাবেই হোক কাউন্টিং এতে তৃণমূলের প্রার্থীকে জেতাতে হবে এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিরণকে হারাতেই হবে। এবং আপনারা দেখেছেন যে তৃণমূলের যিনি সভাপতি, তার সঙ্গে ঘাটালের এসডিও, তার ছবি স্ট্রং রুমের সামনে তৃণমূলের কর্মী, তৃণমূলের সভাপতি, তার সঙ্গে এসডিও দাঁড়িয়ে আছেন। আপনারা সেই ছবি অলরেডি দেখেছেন। তো এই বৈঠকে তাদের একটাই মাত্র নির্দেশ, যেভাবে হোক বিজেপি প্রার্থীকে হারাও, তৃণমূল প্রার্থীকে জেতাও। এতে বিডিও এবং বিএলআররা ধর্মসংকটে পড়েছেন। তারা মানসিকভাবে চাইছেন বিজেপি প্রার্থীকে জেতাতে, কিন্তু ডিএম এর, জেলা শাসকের অর্ডার, তারা বুঝতে পারছেন না কি করবেন। এমত অবস্থায় আমি আমার কর্মী ভাই বোনদেরকে, যারা আগামী 4 তারিখ কাউন্টিং এজেন্ট হিসেবে বসবেন, তাদের সবাইকে সতর্ক বার্তা দিতে চাই যে আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন এবং সবসময় নজর রাখবেন যেভাবে যেন কোন রকম ভাবে এই অফিসার যারা থাকবেন স্টেটের, বিএলআরও বা বিডিও থেকে শুরু করে আইপ্যাকের কোন লোক যেন ওখানে ঢুকে বসেতে না থাকে। আপনারা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাউন্টিং এজেন্ট হিসেবে কাজ করবেন এবং কাউন্টিং এর সময় একদম পুরোপুরি মনোযোগ রাখবেন কাউন্টিং এর দিকে। পশ্চিম মেদিনীপুরের শাসক দলের অর্থাৎ তৃণমূলের কোনো প্রার্থী অবশ্য এই ধরনের আশঙ্কা প্রকাশ করে বিবৃতি দেননি। তাহলেও তাদের দেখা গেল তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে খড়গপুরের গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সন্ধে নাগাদ শনিবার কর্মী পরিবৃত হয়ে নজর রেখেছেন সিসিটিভির দিকে। আমি আসবো না নাকি? বলো বলো। আর শোনেন, এখানে চলে আসুন।
আমরা এখানে এই মুহূর্তে আছি স্ট্রং রুমে সার্ভেলেন্সে আমাদের যেটা করা হয়েছে ফর অল দ্য পার্টি মেম্বার্স। এখানে আমাদের সাথে আমি যেমন এআইটি থেকে আছি রিপ্রেজেন্টেটিভটা। আজকে আমি খড়গপুরে ঢুকলাম, মেদিনীপুরে ঢুকলাম, তো আই কাস্ট মাই ভোট অ্যান্ড আই হোপ কলকাতায় টু। বাট এখানে আমাদের যারা বিজেপি ক্যান্ডিডেটের ওয়ার্কার্সরা ওনারাও আছেন এখানে। দেখতেই পাচ্ছেন মোস্টলি উই আর অল টিএমসি ওয়ার্কার্স। এটা একটা 24/7 সার্ভেলেন্স টিম এখানে আছে রাইট ফ্রম ডে 1 26 তারিখ থেকে, 26 তারিখ সকাল থেকে and it's going to continue till 3rd night till the strong room opens on the 4th early morning. So সবাই is in a very positive note and we are hoping for some really good news. So keep praying for us. Thank you and Joy Bangla. এত সবের মাঝে কেন্দ্রীয় নির্বাচন কমিশন গণনার আগে একাধিক নতুন নিয়মের কথা জানিয়ে দিয়েছেন। পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোনো সরকারি কর্মী এজেন্ট হিসাবে প্রবেশ করতে পারবে না কাউন্টিং সেন্টারে। এমনকি রাজ্য পুলিশের কোনো কর্মীও গণনা কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে পারবে না বিশেষ অনুমতি ছাড়া। আর এমন একাধিক পরিস্থিতি নিয়ে শনিবার রাতে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। না, ব্যাপার হচ্ছে যে 2021 থেকে আমরা দেখে আসছি যে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে অনেক ধরনের নির্বাচনী বিধি এখানে আরোপ করেছে। আমরা তো সবসময় প্রথম থেকেই বলে এসেছি যে আমরা মানুষের উপরে আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে। আমাদের নেত্রীও তাই বারবার বলেন যে মানুষই হচ্ছে আমাদের কাছে সব। পশ্চিমবাংলার 10 কোটি 30 লক্ষ মানুষ সমস্ত কিছু বাঁধাকে উপেক্ষা করে, কেন্দ্রের সমস্ত এজেন্সির বাঁধাকে উপেক্ষা করে 2021 সালে বাংলার মানুষ দিদিকে আশীর্বাদ করেছিলেন। আমাদের দিদি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন। নির্বাচন কমিশন বাস্তবে বিজেপির পুতুলে পরিণত হয়েছে, একটা রাজনৈতিক দলের পুতুলে পরিণত হয়েছে। ভারতবর্ষের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আজকে ধ্বংসের পথে। যখন দেখি যে ভারতবর্ষের রাষ্ট্রপতি একটা রাজনৈতিক দলের নেতার সাথে গিয়ে মনোনয়নপত্র জমা দেয়, তখন ইলেকশন কমিশনের কোথাও দেখা নেই। যে ইলেকশন কমিশন বলেছিল যে ধর্মীয় ভাবাবেগ নিয়ে কোনো প্রচার কোনো প্রার্থী কোনো দল করতে পারবে না, সেখানে আমরা দেখেছি যে প্রতিদিন একটা রাজনৈতিক দল ধর্মকে সামনে রেখে প্রতিদিন তারা প্রচার করেছে। এবং নির্বাচনী প্রচারের শেষে যেভাবে দুদিন ধরে ভারতবর্ষের একটি রাজনৈতিক দলের নেতা সমস্ত মিডিয়ার কাছে প্রচার কৌশল হিসাবে মিডিয়াকে ব্যবহার করেছেন, তারপরে নির্বাচন কমিশন যখন চুপ থাকে তখন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রত্যেকের মনে প্রশ্ন। নির্বাচন কমিশন পুলিশকে, বাংলার পুলিশকে কাউন্টিং হলে ঢুকতে বারণ করেছে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কারণ আমরা তো একটা জিনিস জানি যে এমসিসি চালু হওয়ার পর থেকে অ্যাডমিনিস্ট্রেশন সবই ইলেকশন কমিশনের আন্ডারে। ফলে ইলেকশন কমিশনের আন্ডারে থাকা পুলিশকে নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, ইন্টারেস্ট নেই। আর পুলিশকে নিয়ে আমাদের কোনো এই ভোটেতে, গত বিধানসভা ভোটেতে কোনো পুলিশের সঙ্গে আমাদের কোনো বিষয় নেই। পুলিশের কাজ করবে, ইলেকশন কমিশনের কাজ করবে। আমাদের কাউন্টিং এজেন্ডা থাকবে। আমাদের কাউন্টিং এজেন্ডা যথেষ্ট মানসিক দিক থেকে শক্তিশালী। তারা এই লড়াইটা কাউন্টিং হলে নিজেরাই লড়তে যথেষ্ট সক্ষম। এবার দেখে নেওয়া যাক হিরণ চ্যাটার্জির আশঙ্কা করা বিবৃতি নিয়ে কি জানালেন সুজয় হাজরা। এখন দেখুন, বিষয় হচ্ছে যে কাঁচের ঘরে বসে ঢিল মারাটা খুব সহজ। তো হিরণবাবু ডকুমেন্টারি যদি কিছু থাকে প্রকাশ করুন। যদি ওনার কাছে তথ্য থাকে, শুধুমাত্র মিডিয়ার কাছে এইসব কথা বলে, গরম গরম কথা বলে মিডিয়ার অ্যাট্রাকশন টানা খুব সহজ। কিন্তু যদি বাস্তব কিছু থাকে, বাস্তবতা যদি এই ঘটনার পিছনে থাকে, তো বিজেপি তথ্য আকারে ঘোষণা করুক না, বের করুক না। বহু বিএলআরও বিজেপির কথা শুনে চলে, বহু ভিডিও নিরপেক্ষতা নিয়ে চলে। বিজেপির তো নেতৃত্ব বলে যে, যিনি বিরোধী দলের নেতা তিনি তো অনেক সময়তে বলেন যে আমার সব
পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন শুরু করে সিভিল সেকশনের অফিসারদের সঙ্গে তার সঙ্গে নাকি নিয়মিত কথাবার্তা হয়। তো তিনি সহজেই জানতে পারবেন এরকম কোনো ঘটনা হয়েছে কিনা। তো হিরণবাবু জানেন, আমাদের কাছে এরকম কোনো খবর নেই। শনিবার শেষ দফার ভোটের পর সন্ধ্যা থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যম যে এক্সিট পোল দেখিয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূলের বিপক্ষে গিয়েছে বলে দেখা গিয়েছে। তা নিয়ে নানান জল্পনা। এবার তারও প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। পোল যা দেখাচ্ছে কি মনে হচ্ছে সবটাই নেগেটিভ জেলা তৃণমূলের? এখন ব্যাপার হচ্ছে যে 2021 সালে সর্বনিম্ন বিজেপিকে দেখানো হয়েছিল 115, সর্বনিম্ন। কোথাও 160, কোথাও 145, কোথাও 135 বিজেপিকে দেখানো হয়েছিল। তখনও আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছিল, আজকের দিনে আমি দায়িত্ব নিয়ে বলছি একদম অন ক্যামেরা, পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস 30টা আসন পাবে, বিজেপি 12-র বেশি পেরোতে পারবে। এটা মিলিয়ে নেবেন যেদিন আমাদের 4 তারিখ। তো বেশি সময় নেই, কারণ পার্সেন্টেজের হিসাব কার সঙ্গে কার কথা হয়েছে আমার ধারণা নেই। দেখছি বিভিন্ন চ্যানেলে যে 42.5 নাকি বিজেপি, 41.5 নাকি তৃণমূল। তো পার্সেন্টেজের এত হিসাব কড়াঘুষি না করে আমি শুধু এটুকু বলতে পারি যে গ্রাউন্ড রিয়েলিটি, অর্থাৎ আমরা যারা একদম তৃণমূল স্তরে কাজ করি, সেই গ্রাউন্ড রিয়েলিটি বলছে যে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস 30টার কাছাকাছি আসন পেতে পারে এবং পাবে। বিজেপি, আর প্রথম থেকেই আমরা বলছি যে গদি মিডিয়াকে যেভাবে গত কয়েক বছরে একটা রাজনৈতিক দল তাদের দলের প্রচারক হিসাবে ব্যবহার করছে, এটা ভারতবর্ষের মানুষের পক্ষে দুঃখজনক, ভারতবর্ষের গণতন্ত্রের জন্য দুঃখজনক। কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যাদেরকে আমরা মনে করি, তাদের নিরপেক্ষতা নিয়ে যখন প্রশ্ন হয় তখন সবার মনেই প্রশ্ন। তো গদি মিডিয়া কি দেখালো এটা নিয়ে আমরা চিন্তিত নয়। আমরা জানি যে পশ্চিম বাংলায় আমরা 30টার মতো সিট পাবো।